আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তা বিয়ে সাহেব, রাস্তাঘাটে তো কোনো সমস্যা হয় না না, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ভালোভাবে আসি বলছি। আলামিন, দাও চা নাস্তা দাও, খান। বিয়ে আপনি নেন। আচ্ছা শুরু করেন। আচ্ছা তাহলে ভাই সাহেব মেয়েটাকে ডাক দেন, আমরা দেখি। আলামিন, তো তোমার ভাস্তি রান্নার ব্যবস্থা করো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভাই সাহেব মেয়েটা একটু মুখটা দেখান। আলামিন, দেখো তো, দেখেন চুলমুল সব ঠিক আছে। দেখেন বাবা কি মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। মার্শাল্লাহ, তাহলে কথা কথা বলবো, পরে যদি কোনো না ঝামেলা হয়। তাহলে ভাই সাহেব মেয়ে দেখা হয়েছে? হ্যাঁ মেয়ে মার্শাল্লাহ তো ভালোই আছে। তাহলে মেয়েটা পাঠা দেই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভাই সাহেব মেয়ে তো দেখলেন, মেয়ে কি আপনাদের পছন্দ? হ্যাঁ মেয়ে মার্শাল্লাহ পছন্দ আমাদের। তাহলে আলাপ আলোচনা থাকলে শুরু করি। হ্যাঁ দেখেন আপনাদের যদি কোনো আলাপ আলোচনা থাকে, চা পাওয়া থাকে, চা। তাহলে একটা R15 গাড়ি দিবেন, একটা ফ্রিজ দিবেন, আর ঘরে তো গরম একটা এসি দিবেন, আর 4 লাখ টাকা দিবেন। এই আমার চাওয়া। আলামিন, এখন ওরা তো মেলা টেহা চাইতেছে, এসি চাইতেছে, আবার কিবেন গাড়ি চাইলো। আমি তো গাড়ি দেখি নিয়ে আস পর্যন্ত। কি কও ভাই আমাদের তো অত টাকা পয়সা নাই, আর আমরা যৌতুক দিয়ে মেয়ে বিয়েও দেবো না। পাত্রের অভাব হবে না ভাই, এখানে আপনি না করে দেন। যৌতুক দিয়ে কখনোই মেয়েকে বিয়ে দেবো না। তাহলে হালকা পাতলা কিছু কয়া দেয়? দেন, হ্যাঁ ওটাই ভালো হবে। ভাই সাহেব, আমরা 50,000 টাকা দেবো। আর এত গরিব মনি চ্যাংরা রাতে এর বেশি কিছু দেব না। আমরা হলাম গরিব মানুষ, আমি চাইছিলাম না মেয়ে যৌতুক দিয়ে বিয়ে দেবো। তা আপনার চাওয়া পাওয়ার উপর নির্ভর করে কথাটা কইলাম। দেখেন এখন আপনি কি করবেন। হ্যাঁ মাগ না বলে বিয়ে করাবো এখানে? এটাকে এত টাকা দিয়ে লেখাপড়া করাইছি, এত সরকারি চাকরি হবো কয়দিন পরে, মানুষ কত কি দিবে সাথে যাক। আমার পছন্দ। বড় ভাই কি হয়েছে? আপনি উঠে যেতেছেন কেন? না হলে বিয়ে করাবো না। বসেন দেখি কি হয়েছে, শুনি একটু। কি জন্য বিয়ে করবেন না এটা শুনতে হবে তো। না হলে বসেন বসেন। আপনি কি ছেলের বাবা? জি জি। আচ্ছা, পাত্রপক্ষ উঠে যেতেছে কেন? ভাতিজা, কথা হইলো কি, পাত্রপক্ষ তো অনেক কিছু দাবি, মেলা কিছু চাইছে আমার কাছে। তা আমি তো অত কিছু দেওয়া পাবো না, আর মেয়ে আমি হলো যৌতুক দিয়ে বিয়ে দেবো না। তাহলে আপনি তাহলে ছেলেকে এই যৌতুকের কারণে উঠে যেতেছেন? ভাই আমি ছেলেটা যে মানুষ করছি, লেখাপড়া করাইছি, তারপরে কাগজ অনেক এগুলো অনেক খরচ হয়েছে। এগুলা হ্যাঁ, ছেলে পেলে মানুষ করতে তো অনেকটাই খরচ হয়, লেখাপড়া করে তো কোটি কোটি টাকা খরচ হয়ে যায়। এখন কি সব টাকাই কি আপনি এখন এই মেয়ের বাবার কাছ থেকে নেবেন? সব থেকে তো মেয়ের বাবার কাছ থেকে নেওয়া সম্ভব না। আপনি কি জানেন না আমাদের বাংলাদেশে যৌতুক বন্ধ, আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ যৌতুক দেওয়া এবং নেওয়া দুটেই অপরাধ, এটা তো আপনি জানেন। জি। আচ্ছা, এরপরেও যৌতুকের টাকার কারণে কেন উঠে যেতেছেন? বাবা তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? তাহলে আপনার ছেলের মেয়ে পছন্দ হয়ে গেছে, এবং যে ফ্যামিলিতে আসছেন ফ্যামিলিটা ভালো, টাকা পয়সা মেলা খরচ হয়। কিন্তু যদি আপনি একজন সংসারী বা গুণী মেয়ে না পান, তাহলে আপনার সংসারে আগুন ধরে যাবে, অশান্তি সৃষ্টি হবে। টাকা পয়সাতে বিয়ে করাইলেন, এমন একটা মেয়ে আসলো, মনে করেন যে আপনার জীবনের যা করেন নাই তছনছ হয় নাই, সেই যুদ্ধ শুরু হয়ে যাবে আপনার বাড়িতে। তে আপনি টাকা চান না ভালো একটা মেয়ে চান? ভালো তো সবাই তো চায় ভালো একটা মেয়ে। তাহলে ভালো মেয়ে চাইলে আপনি যে বাড়িতে আসছেন, যে মেয়েটা দেখেছেন, মেয়েটা অনেক ভালো, নম্র ভদ্র। আমরা দেখি
আমরা সবাই এলাকার সবাই জানে মেয়েটা অনেক নম্র ভদ্র। আপনি মেয়েটাকে বিয়ে করান, আপনার ছেলে জীবনে সুখী হবে। শোনেন, টাকা দিয়ে কি করবেন? টাকা উনি বেঁচে থাকলে একদিন ইনকাম করতেই পারবে, কিন্তু এরকম মেয়ে আপনি আর দ্বিতীয়টা পাবেন না। আর যৌতুক দেওয়া নেওয়া দুটি অপরাধ, এটা আপনারা সবাই জানি। তারপরেও আমরা সমাজে যৌতুকের কথাটি আগে উল্লেখ হয়। কি বাবা, তুমি শিক্ষিত ছেলে না, তুমি জানো তো, তুমি আমাকে বুঝাইতে পারো নাই? এটা আমার ভুলে হয়ে গেছে, আমি এটা বুঝতে পারি নাই যে যৌতুক দেওয়া বা নেওয়া দুটোই দণ্ডনীয় অপরাধ। আমি কোনো আমি অতটা বুঝতে পারিনি। যাই হোক, আমি বিনে আমি আমার ছেলেকে বিয়ে করাবো এখানে। আলহামদুলিল্লাহ। তাহলে চাচা, আপনি বিয়ের ব্যবস্থা করেন, উনি টাকা ছাড়াই আপনার মেয়েকে বিয়ে করাবে। যা উনি বুঝছে, আল্লাহ পাক বোঝার দান, তৌফিক দান করুক, আরো জ্ঞান দান করুক। একটু হাত মিলান, আপনি তাহলে ব্যবস্থা করেন। আচ্ছা, ঠিক আছে। তাই ঠিক আছে। মন খারাপ করেন না। আমরা এই সমাজে যৌতুক দেবও না, নেবও না। ইনশাআল্লাহ। আমরা যৌতুক মুক্ত বিবাহ চাই।